আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ৬ মিনিটের গল্প শেয়ার করব, যেটা বাস্তব ঘটনার সাথে মিল রেখে করা হয়েছে। তো ঠিক আছে, মূল গল্পে যাওয়া যাক এবার। অন্যান্য দিনে থেকে শনিবারের দিনটা আমার কাছে বেশ বিরক্তিকর লাগে। তারপরে আজকাল এত গরম পড়েছে যা সহ্য করা দায়। আমি অলোকানন্দ, 16 বছর বয়সে বাবা মায়ের জোরে জোরেতে বিয়ের পিঁড়িতে বসতে হয়। আমার হাজব্যান্ডের বয়স তখন 26 বছর ছিল। তিনি আমার বেশ যত্ন আদি করতেন। আজ আমাদের বিয়ের 5 বছর পূর্তি হলো। কাজের সুবাদে এখন সে সকাল 8টা নাগাদ বের হয় আর ফিরে রাত 10টা নাগাদ। আমাদের বাসাটা ছিল মফস্বল গ্রামের মধ্যে। বাসার আশেপাশে তেমন একটা বাসা নেই, একটা দুইটা পরপর কিছু কিছু বাড়ি। বাড়ির সামনের দিকটা লম্বা রাস্তায় ঘেরাও করা, আর পেছনের দিকে একটা শান বাঁধানো পুকুর ছিল। জলছবির মতো স্বচ্ছ সেই পুকুরের পানি। পুরো বাড়িতে যেহেতু দুজন থাকি, কাজ বাজ তেমন একটা থাকে না। বেলা 12টা বাজার সাথে সাথেই আমি সব কাজ গুছিয়ে চুপচাপ এক কোণায় বসে থাকি। আমি আরাম কেদারের উপর বসে গান শুনছিলাম। হঠাৎ বাসার পেছন থেকে একটা বাচ্চা মেয়ের চিৎকারের আওয়াজ শুনলাম। আমি বিস্মিত হয়ে পুকুর পাড়ে গেলাম, কিন্তু সেখানে কিছুই ছিল না। খুব চিন্তিত হয়ে ঘরে চলে আসলাম। এসে দেখলাম ছোট্ট একটা মেয়ে আমার শোবার ঘরে বসে নামাজ পড়ছে। আমি ঠায় পড়ান তার দিকে তাকিয়েছিলাম। আমার উপস্থিতি বুঝতে পেরে সে আমার দিকে তাকিয়ে খুব বিকৃত সুরে হাসতে শুরু করলো। আমার পুরো শরীর নিথর হয়ে আসলো, হার্টবিট খুব দ্রুত হতে লাগলো। এক পর্যায়ে আমি মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রইলাম। আমার জ্ঞান ফিরল পরদিন সকালে। আমার জ্ঞান ফিরে জানতে পারি আমি সন্তান সম্ভবা। আমার হাজব্যান্ড সেই খুশিতে আমাকে মিষ্টি খাওয়ালো। তবে যে আমি বাচ্চা মেয়েটাকে দেখলাম, সেটা কি এই জন্যই? আমার মাথা থেকে এই ধ্যান ধারণা কিছুতেই বের হলো না। এভাবেই কাটলো ওই দিন। পরদিন আমার বাসায় এই বাসার মালকিন আসলো আমার সাথে দেখা করার জন্য। এসেই সে আমাকে নানান কথাবার্তা বলা শুরু করলো। এক পর্যায়ে সে আমাকে বলেই বসলো, তোমাদের এই বাসায় থাকতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি খুব দ্বিধার স্বরে বললাম তাকে, কই না তো। কেন জিজ্ঞেস করলেন এই কথা? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে বলল, এই বাসায় এক মাওলানার পরিবার থাকতো। তাদের একটা বাচ্চা মেয়ে ছিল, খুবই ফুটফুটে সুন্দর নরম স্বভাবের একটা বাচ্চা মেয়ে। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, এত সুন্দর একটা বাচ্চা মেয়ে, অথচ কারিম নামের এক জিন তাকে খুব বাজেভাবে মেরে ফেলে। এরপর থেকেই এ বাসায় যারাই এসেছে তাদের বাচ্চাদের নিয়ে অনেক ভীতস্ত দিন কাটিয়েছে। কেউ থাকতেই পারেনি এ বাসায়। এ কথা বলে মহিলা চলে গেল। মহিলার এই কথা শুনে আমি নিজেকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেলাম। ভাবতে লাগলাম, তাহলে আমি যে মেয়েটিকে দেখতাম বা দেখেছি, ওইটা কি আমার অডিটরি হ্যালুসিনেশন, নাকি এরই একটা অংশ? আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। আস্তে আস্তে মেয়েটাকে নিয়ে যত ভাবতে শুরু করলাম, তত মেয়েটার প্রতি আমার মায়া জন্মাতে শুরু করলো। খুব অদ্ভুতভাবে একদিন আমি আবার ওই মেয়েটাকে দেখি। ঠিক একইভাবে আমার শোবার ঘরে বসে সে নামাজ পড়ছিল। আজকের মেয়েটা আমার উপস্থিতি টের পেয়েও আমার দিকে তাকিয়ে হাসলো না এবং ঘুরেও তাকায়নি। মেয়েটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মেয়েটা কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি হন্য হয়ে বাসায় খুঁজলাম, পুরো বাসায় কোথাও ছিল না। আমার হাজব্যান্ড বাসায় আসার পরে আমি তাকে এই বিষয়টি বলি। সে আমার কোনো কথা বিশ্বাস তো করেনি, ভাবলো হয়তো আমার খুব বাজেভাবে কোনো অসুখ হয়েছে। রাতের বেলা আমি আবার ওই মেয়েটাকে দেখতে পাই।
মেয়েটাকে দেখে খুব স্বাভাবিকের তুলনায় আমার অস্বস্তি শুরু করে। আমি জানি না কি করব, কি করা উচিত বুঝে উঠতে পারলাম না। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম, কিন্তু সে কিছুই দেখতে পায় না। আমি মেয়েটিকে ডাকতে শুরু করলাম, তুমি আমার দিকে আসো, আমার কাছে এসে বসো, কথা বলো আমার সাথে, কে তুমি আমাকে বলো। কিন্তু তখনই আমার হাজবেন্ড চলে আসে এবং আমাকে ওখান থেকে নিয়ে যায়। এরপর অনেকদিন আমি মেয়েটাকে দেখিনি। এটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমি এক প্রকার অসুস্থ হয়ে পড়ি। এরপর আর জানা হয়ে ওঠেনি মেয়েটির ব্যাপারে।